আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি ভালো নাই, আমাকে দেখেই বুঝতেছেন। তো দর্শক বন্ধুরা, আমার জীবনের আমার জীবনের প্রথম একটা কোনো ব্লগ হতে যাচ্ছে বা ভিডিও হতে যাচ্ছে, যেটা সব থেকে পৃথিবীর সব থেকে কঠিনতম একটা ব্লগার, সবচেয়েতে নিষ্ঠুর, সবচেয়েতে কষ্টের একটা ব্লগ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতাম না, কিন্তু তারপরেও শেয়ার করছি কারণ মনে হলো। দর্শক বন্ধুরা, এই যে বাড়িটা, এই যে ঘরটা দেখতেছেন না, এই যে ঘর, এই ঘরে আমার বহুত মায়া জড়ায় আছে। আর এই যে দেখতেছেন না, এই যে একটা প্রসূনা, ও আমার সন্তান, ওকে কালকে ছেড়ে দিছিলাম। ও কালকে সারা রাত বাসায় আসে নাই, তারপরে সকালে দেখি চলে আসছে। দেখেন, ওকে এত বছর খাওয়াইলাম, পড়াইলাম, ওর আমার প্রতি মায়া হয়ে গেল, আমাকে ছাড়া থাকতে পারলো না, চলে গেল, আবার চলে আসলো। তাহলে এমনি এমনি তো কাউকে কেউ ভালোবাসে না, তো তাকে ছাড়াও আমার চলে যেতে হচ্ছে। বিশেষ কথা হচ্ছে এটা, এই ভিডিওটা করছি, আমি করতে চেয়েছিলাম না, তাও করছি। আসলে আমার ফ্যামিলির মানুষগুলো আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা জানেন। তো আমি এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি শ্বশুর বাড়ি, যেখানে প্রত্যেকটা মেয়েরই যেতে হয়। তো এখন আমারও যেতে হবে। ছোট ছোট ভাই বোন, মা, বাবা, মিকু, সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আমি কতটা নিষ্ঠুর একটা মানুষের জন্য সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। দেখেন, এই যে এই জামা কাপড়গুলো যখন এই ব্যাগের ভিতর ঢুকাইছি, তখন আমার আসমান জমিন অন্য জায়গায় ছিল। এই জামা কাপড়গুলো যখন ব্যাগে সাজাইছিলাম, মনে হচ্ছিল আমি কি করলাম, আমার সব পর হয়ে গেল, বুকের এক পাশটা খালি হয়ে গেল। আজকে আমি চলে যাব, এটাই দুঃখজনক। তো আমার মাকে ডাকি, আপনাদের সবাইকেই আজকের ব্লগে আমি দেখাবো আজকে দুঃখের, কষ্টের মাঝে। তো দর্শক বন্ধুরা, এই যে আমার মাকে নিয়ে চলে আসছি, বুঝতেই তো পারছেন আমার কি অবস্থা, আমার মায়ের তাই হলে কি অবস্থা হইতে পারে। আসলে আমি ছোটবেলার থেকেই অনেক জেদি, তো আমার বাপ মার সামর্থ্য যেতটুকু ছিল না, তার থেকে বেশি আমার সব পূরণ করার চেষ্টা করছে। কাদা যাবিলে এভাবেই থাকা লাগবে। আসলে দর্শক, আপনারা আমার ছোট 3টে সাল পাল আছে, দোয়া করেন। আর মানুষ, একটা কথা কি, এখানে রাগের বিষয় নয়, পর কখনো আপন হয় না। পরকে যত ভালোবাসি মানুষ করা যায়, সে কখনো পাশে দাঁড়ায় না। শোনেন, একটা মেয়ে শ্বশুর বাড়িকে আপন করতে পারে, কিন্তু একটা ছেলে পারে না। না, এ সময় চলে যাওয়ারও একটা কারণ আছে, কারণ আমার স্বামী অসুস্থ এখন। সে যে 1 মাস ধরে স্ট্রোক করছে, তার হাতেরও অবস্থা খারাপ, হাত দিয়ে কাজ করে পারে না ঠিক মতো, সব দিক দিয়ে এখন আমাদের সমস্যা।
তো কেউ তো আর মনে করেন এভাবে, কারণ জানে যে আমি যদি এখন থাকি তাহলে তো হয়তো আমার কাজ করি, হয়তো এগুলো মানুষ করা লাগতে পারে। তে চলে যাচ্ছে, না যায়, আমার কথা আমার মেয়ে যেখানে যা সুখী সেখানে যা থাকবে, আমরা তাতেই সুখী। আমার কোনো, ও যদি কষ্ট মাইনে থাকতে পারে তাতে আমার কোনো কষ্ট নেই। আমরা আল্লাহ যেভাবে চলায় সেভাবে একভাবে চলে আমি আমি ওইভাবে কখনোই এদেরকে ছেড়ে থাকি নাই। জীবনের প্রথম আপনাদের কাছে একটা অনুরোধ যে আমার ভাই বোনের পাশে থাকবেন, আমার মায়ের পাশে থাকবেন। আমার কথা ভাবতে হবে না, আমি যেভাবেই হোক চলতে পারবো। আর কখনোই ওইভাবে থাকি না, তো এটা খাই না ওটা খাই না। আমার মা তো জানে আসলে আম্মু যদি কোনো কিছু রান্না করে, আব্বু বলে যে ও তো এটা খায় না, ওকে এইটা রান্না করে দাও, ওইটা রান্না করে দাও। আসলে ওই জিনিসটা থাকবে না। শ্বশুর বাড়িতে মেয়েদের অনেক মানাই খাইতে হয়, আসলে আমারও মানাইতে হবে। আমার মায়ের বাবার এই একটাই টেনশন যে ও মানাইতে পারবে কিনা। চিন্তা করো না, আমি মানাতে হবে আমার। কি বলবো, আসলে যারা মানুষকে আপন করতে পারে না তাদেরকে আর কি বলবো। আমিও এখন দেখি কত দূর যায়, কতটা ভালো থাকি। অবশ্যই আপনাদের মাঝে ব্লগ করব, অবশ্যই ভিডিও করব, গান তো করবই, কারণ আমি জানিয়ে শুনিয়েই বিয়েটা করেছি। যে আমি গান করি এটা সবাই জানে আমার শ্বশুর বাড়ির। তো এখন বিশেষ কথা হচ্ছে আমার নিজের কিছু করতে হবে। শান্ত তো কাজ করবেই, শান্ত আমাকে খাওয়াবে, শান্ত আমাকে ইনকাম করে খাওয়াবে, এবং আমি যে টাকাটা ইনকাম করব আমি আমার ফ্যামিলিতে চেষ্টা করব, এবং হচ্ছে আমার জন্য গুছাবো। আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো কিছু করব। আমার ছেলে মেয়ের জন্য তো আমারই গোছাতে হবে, এটাই। আর আমার আমার ভাই বোন এতিম, আমার মা একজন এতিম। আল্লাহই আমার ভাই বোন মার বাবার পাশে থাকবে। আর ভাই বোন মা বাবা সবাই এতিম, তো সবারই আমি মনে করি যে আল্লাহ আছে, ধৈর্য ধরো, সব আল্লাহর ইচ্ছায় চলে। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও যেহেতু নড়ে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবসময় নিজের শরীরের খেয়াল রাখবো। আমি সব সময় কথা বলবো, আমি একদম চলে যাচ্ছি না, আমি আসব। আমি প্রতি মাসেই আমার বাড়িতে আসব, এটা আমি বলেছি শান্তকে, বলেই আমি যাচ্ছি। সব কিছুই করতে পারবো আসলে, কিন্তু এইখানে যেভাবে চলছি ওইভাবে চলতে পারবো না, অত ঘুরতে পারবো না, ওই এটা ওটা খাওয়া দাওয়া করতে পারবো না, এটাই, এর থেকে বেশি কিছুই না। আমার কোনো সমস্যা নাই, তারপরে এখন আমার সংসার তো করতেই হবে। তো এটাই, সব সময় আমার বাবা মার পাশে থাকবেন, দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এটুকুই আপনাদের কাছে চাওয়া। তোমার মন খারাপ করো না, আমি সব ঠিক করে দেবো একদিন। তোমার ছেলে আছে, তোমার ছেলেই তোমার পাশে থাকবে, টেনশন করার কোনো কারণ নাই। এটাই, পড়ালেখা করুক ওরা, ওদের পাশে তো আমি আছি। আমি তো আর চলে যাচ্ছি না, আমি থাকবো আজীবন, এটাই। তো তোমার আর কোনো টেনশন করার দরকার নেই, আমি আছি, আমি থাকবো, সারা জীবনই থাকবো। আমি কোথাও যাচ্ছি না। আমি হয়তো বা তোমার কাছে থাকবো না আগের মতো, কিন্তু আমি তোমারই মেয়ে, আমি তোমারই থাকবো, কারো হয়ে যাব না, এইটুকু। আমার জন্য দোয়া করবেন সবাই, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর দর্শক বন্ধুরা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, এটুকুই। তো দর্শক বন্ধুরা এই যে দেখতেছেন, এই যে আমার
একটা কলিজার টুকরা, এই যে আর একটা। আসলে অনেক ছোট তো, ছোটবেলার থেকে ওকে খুব আসলে আমি ছোটবেলার থেকেই নিজের ভাই বোনের জন্য এতটা করছি। সবসময় আমার সাথে ভালো ব্যবহার করবে, বুঝছো? আর দুষ্টামি করবে না, ঠিক মতো পড়ালেখা করবে, কান্না করা লাগে না। আমি আসবো মাঝে মাঝে, তোমাদের ছাড়া কি আমি একদম চলে যেতে পারি গো? আসলে আমার যতটা কষ্ট হচ্ছে, আমি চলে গেলে ওদেরও ততটাই কষ্ট লাগবে। আসলে এই যে চোখের পানি, আমি জানি না, আল্লাহ সব সময় ওদের যেন ভালো রাখে এটুকি। আর আপনাদের কাছে আমি চাইবো যে আমার ভাই বোন, আমার মা বাবা সবার একটু পাশে থাকবেন আপনারা, সবাই একটু ওদের জন্য দোয়া করবেন, যাতে বড় হয়ে কিছু হতে পারে, ভালো কিছু। কখনোই আগে বিয়ে করবে না, বুঝছো? আসলে মেয়ে মানুষের জীবন তো বিয়ে করলেই জীবনটা শেষ হয়ে যায়। তো এই বাড়িটাতে অনেক মায়া জড়ানো, তো আমার বাড়িটা এত তাড়াতাড়ি ভোলা সম্ভব না। এই মানুষগুলোর মুখগুলো তো, আমি তো দয়া মায়ার শরীর, তো আমি তো পাষাণ হতে পারি না। আপনারা দোয়া করবেন, আর আমার অবশ্যই আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি কিছু করতে পারি। আমি আমার শ্বশুর বাড়ি গিয়েও সব কিছুই কন্টিনিউ করব। আপনারা আমার পাশে থাকলে, আপনারা সবাই আমার পাশে থাকবেন, এবং আমার ভাই বোনের পাশে যেন থাকতে পারি আজীবন। আমি আজীবন থাকার চেষ্টা করব ওদের পাশে। তোমরা কান্না করো না, আম্মুর সাথে সবসময় মিলেমিশে থাকবে, বুঝছো? ঠিক আছে দর্শক বন্ধুরা, আমার ভাইকে দেখাই। তোমরা এখন যাও, কান্না করা লাগবে না, আসলে দর্শক, এই যে একটা ভাই, আমার একমাত্র ভাই, তোমার কাছে একটাই চাওয়া ভাই, তুমি বড় হবে, বড় হয়ে মাকে চলাবা। তোমার কোনো দিন আমি ফেলে দেব না, তোমার জন্য আমি অনেক কিছু করব। তুমি আমার মায়ের শেষ সম্বল, যেন আমার মায়ের পাশে যেন থাকতে পারে, ও বড় হোক, দোয়া করি। আমি না থাকলে আমার মায়ের পাশে কে থাকবে? ওরই তো থাকতে হবে। আমার একটা ভাই, অনেক অনেক কষ্টে এই বাসায় থাকছি, বুঝতে পারি না এই ভাই বোন ছাড়া থাকা, নিজের ফ্যামিলির মানুষকে ছাড়া থাকা কতটা কষ্ট। আসলে আমার ফ্যামিলিতে একটা দুইটা মানুষ না যে ভুলে থাকবো, সবাই। একে আমার বিড়ালটা, তারপরে ওরা, আমার মা বাবা। আসলে বাবা তো, বাবা প্রকাশ করতে পারে না কষ্ট, তাই আমি আমার আব্বুকে কিছু বলবো না, কারণ আমার জীবনটা আমি যা করেছি এরপর পিছনে কারো কোনো দোষ নেই। সব সময় মার কথা শুনবে, বুঝছো ভাই? আর ভালো হলে পড়ালেখা করবে, ভালো কিছু করতে হবে, বুঝছো? তো দর্শক বন্ধুরা, আমার ভাইকে তো দেখলেনি। আসলে আমি আর কি বলবো, বাড়িটা ছেড়ে যেতে, একটা কুকুরের সাথে 2 দিন থাকলে তারপরে তার উপর মায়া হয়। আর এই বাড়িটা আমার নিজের গড়া, নিজের হাতে গড়া, বাড়িটা রেখে যেতে হবে, এটাই কষ্ট।
সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই বোনের জন্য, সবার জন্য দোয়া করবেন, যাতে ওরা সব সময় ভালো থাকে, আমি যেন ওদের পাশে থাকতে পারি, এটুকুই। শ্বশুর বাড়ি গিয়ে মানুষ আর কতটুকু করতে পারে, যতটুকু করতে পারি দোয়া করবেন। তো দর্শক বন্ধুরা, এই যে দেখেন আমার মিকু, ওকে ছেড়েও আমার চলে যেতে হবে, ওকেও রেখে যাচ্ছি আমার মায়ের কাছে। আমার মা আমার সন্তানের মতো করে ওকে মানুষ করবে, কারণ আমার মায়ের কাছে ও ভার হবে না, এটুকুই। ওকে সব সময় আপনারা দোয়া করবেন, এটাই। দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা বললামই তো, আমার জীবনের সবচেয়েতে খারাপ একটা মুহূর্ত। দেখেন আমার মিকু এখানে এসে শুয়ে পড়ছে, ক্লান্ত তো, কালকে ছেড়ে দিছিলাম রাত্রে, সারা রাত কোথায় যেন ছিল, সকালে আসছে মারটার খায়া, গা হাত পা ব্যথা হয়েছে, আরও আমি চলে যাব, মনটা খারাপ। দেখেন আমি এগুলো বলতেছি আর ও কীরকম করতেছে। এই জন্য চিন্তা করো না বাবা, আমি তোমার সব সময় খেয়াল রাখবো, সব সময়। ও যেহেতু অবলা একটা প্রাণী, ওকে তো আমি ফেলে দিতে পারবো না। ওকে আমি ছোটবেলার থেকে, আসলে আমার বিয়ের বয়স আর ওকে আনার বয়স সমান, ওর বয়স আর বিয়ের বয়স আমার সেম, মানে 1 মাস, ও 1 মাস পরেই এনেছিলাম, আমার বিয়ের 1 মাস পরে ওকে নিয়ে আসা। ও এইটুকু ছিল, আপনাদের তো দেখাইছি, ওই এইটুকু ছিল, এইটুক থেকে আজকে এত বড় হয়েছে। ওর জন্য দোয়া করবেন, ওকে আমি নিজের সন্তানের মতো মানুষ করছি, ইনশাল্লাহ ওকে মানুষ করে যাব। আর অবশ্যই আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকতে পারি, ভালো হলে যেন সংসারটা করতে পারি, এটুকুই। যেহেতু মেয়ে হয়ে জন্ম নিছি, এমন দিনটা দেখতে হবে কখনো আসলে কল্পনাও করি নাই, কিন্তু আমার সেই কল্পনাটাও করতে হচ্ছে, এতটুকুই। তো আপনারা সবাই দোয়া করবেন এবং ওদের পাশেই থাকবেন। এই বাড়িতে ব্লগ আবার কবে করব, আবার অনেক দিন পরে আসবো বাসায়, তখন আবার করব। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থাকবেন, পেজটার পাশে থাকবেন, এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।